সুপ্রিয় ভিউয়ার্সগণ, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শ্রদ্ধেয় প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণ যারা প্রাথমিক উপবৃত্তির চাহিদা 2024 এর কাজ করবেন, বর্তমান উপবৃত্তির অর্থবছর 2023-2024 এবং চাহিদা প্রস্তুত জানুয়ারি 2024 হতে জুন 2024। আপনার বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা প্রস্তুত, সংরক্ষণ এবং তা ক্লাস্টারে কিভাবে নির্ভুল প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, সঠিক ও কোনো সমস্যা ছাড়াই কাজটি সম্পূর্ণ করতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ডিভাইসটি আপনারা অন করে নেবেন। নেওয়ার পর অবশ্যই আপনারা ডিভাইসে ডাটা কানেকশন দিয়ে নেবেন। এরপরে আপনাদের ব্রাউজারে প্রবেশ করবেন। আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন pesp.finance.gov.bd লিখে সার্চ করবেন। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে PESP ফাইন্যান্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ইউজার নেম, আপনাদের স্কুলের প্রধান শিক্ষকের আইডিটি আপনারা এখানে লিখে দেবেন। এরপরে পাসওয়ার্ডটি বসায় দেবেন। এরপরে নিচে দেখেন এই যে এখানে আছে যে ক্যাপচাটি এখানে আছে, এই ক্যাপচাটি আপনারা এখানে লিখবেন। ক্যাপচাটি লেখা হয়ে গেলে আপনারা এই লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখেন আপনারা প্রাথমিক নির্বাচন, এখানে যদি ক্লিক করেন শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, এখানে শুধু প্রাথমিক তালিকা দেখা যাবে। এরপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে ক্লিক করবেন, শিক্ষার্থীর প্রোফাইল দেখতে পাবেন। এরপরে আপনার মূল যে কাজটি সেটা হচ্ছে এই চাহিদাতে ক্লিক করবেন। এই চাহিদা প্রস্তুত, এখানে আপনারা ক্লিক করবেন। করলে দেখেন এখানে আপনাদের 2023-24 অর্থ বছরের জানুয়ারি 24 থেকে জুন 24 পর্যন্ত 6 মাসের উপবৃত্তির চাহিদা কিন্তু এখানে দেয়া যাবে বা চাচ্ছে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এই যে শ্রেণী নির্বাচন করে শ্রেণী ওয়াইজ আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। আপনি শ্রেণী নির্বাচন করে খুঁজুনে ক্লিক করলে এখানে আপনাদের শ্রেণী ওয়াইজ শিক্ষার্থীদের তথ্য আপনারা দেখতে পাবেন এখানে। অথবা আপনারা সরাসরি সবগুলো নির্বাচন করে আপনারা চাহিদা প্রস্তুত করতে পারবেন। এখানে দেখেন এখানে 100 জন দেওয়া আছে, আমি কোনো শ্রেণী নির্বাচন করিনি, এখানে 100 জন আমি নির্বাচন করে দেব। দিলে দেখেন এখানে 100 জন শিক্ষার্থীর ডাটা কিন্তু চলে এসেছে। এখানে আপনারা এখানে এক এক করে চেক করে নেবেন যে আপনাদের যে ইতিপূর্বে যে আপনারা শ্রেণী হালনাগাদ ও নতুন শিক্ষার্থীর এন্ট্রি দিয়ে ক্লাস্টারে পাঠিয়েছিলেন, সেখান থেকে ওই তথ্যের সাথে এগুলো মিল আছে কিনা। তা আমি এগুলো চেক করে দেখেছি, সবগুলো মিল আছে। তা এখান থেকে আপনারা একজন করে চাহিদা প্রস্তুত করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে একজনের ঘরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে প্রাপ্যতা নাই, এখানে প্রাপ্যতা নাই, এখানে যদি আপনারা টিক মার্ক করে দেন সেক্ষেত্রে এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে না। তা আপনারা কি করবেন, এই যে জানুয়ারি সিলেক্ট করবেন, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, এই স্ক্রল বারটা একটু ডান দিকে নিয়ে আসবেন। এরপর আবার উপরে যাবেন, দেখেন এপ্রিল, মে, জুন। এই একজন শিক্ষার্থীকে যদি আপনি এক এক করে পাঠান সেক্ষেত্রে এই একজনের ঘরগুলো টিকমার্ক করে দিয়ে আপনি এখানে নিচে স্ক্রল করে গেলে দেখেন যে সংরক্ষণ, এই সংরক্ষণে ক্লিক করলে এটি আপনার চাহিদা প্রস্তুত হয়ে যাবে। চাহিদা প্রস্তুত হয়ে ক্লাস্টারে চাহিদা জমা দান, এখানে কিন্তু গিয়ে জমা হবে। তো আমি এখানে যেহেতু আমার বিদ্যালয়ের 92 জন শিক্ষার্থীর আমি এন্ট্রি দিয়েছিলাম ইতিপূর্বে, এখনো 92 জন শিক্ষার্থীকেই দেখাচ্ছে। তা আমার এগুলো সব ঠিক আছে। আমি কি করব, সবগুলো একই সাথে আমি সংরক্ষণ করব। সেক্ষেত্রে দেখেন যদি সবগুলো একই সাথে আপনি সংরক্ষণ করতে যান, স্ক্রল করে নিচে যাবেন, এই স্ক্রল বারটা একটু টেনে এদিকে নেবেন। নেওয়ার পর আবার উপরে যাবেন, এখানে দেখেন প্রথমে যে নামের সামনে যে 4 কোণা আকৃতির ঘর আছে এখানে আপনারা ক্লিক করবেন। বলে দেখেন এখানে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, টিকমার্ক হয়ে গেছে, সব শিক্ষার্থীর টিকমার্ক হয়ে গেছে। এরপরে এখানে আপনারা প্রাপ্যতা নাই, আমার যেহেতু সকল শিক্ষার্থী উপবৃত্তি পাবে এজন্য আমরা জানুয়ারির সামনের এই 4 কোণা ঘরে ক্লিক করব। তাহলে জানুয়ারির সকল শিক্ষার্থীর ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে ফেব্রুয়ারি, এরপরে মার্চ, এভাবে এর নিচে এসে স্ক্রল বারটা ডান দিকে টেনে নেবেন। নেওয়ার পর আবার উপরে যাবেন, দেখেন এখানে এপ্রিল, মে, জুন, এই 6 মাস আমার সিলেক্ট করা হয়ে গেল।
আমি এগুলো কি করব, সংরক্ষণ করব। এখন স্ক্রল বার টেনে নিচে যাব, নিচে এসে এই সংরক্ষণ এখানে আমি ক্লিক করব। এখানে দেখেন চাহিদা প্রস্তুত, চাহিদা 92, প্রাপ্যতা নাই 0, অর্থাৎ 92 জন শিক্ষার্থীরই চাহিদা কিন্তু এখানে প্রস্তুত হয়ে যাবে যদি আমি হাতে ক্লিক করি। কোনো শিক্ষার্থী উপবৃত্তি পাবে না এমন ধরনের শিক্ষার্থী নাই, এই জন্য প্রাপ্যতা নাই 0 আছে। তো আমি সবগুলো শিক্ষার্থীরে চাহিদা প্রস্তুত করব, এই জন্য আমি হাতে ক্লিক করব। এখন সকল শিক্ষার্থী কিন্তু চাহিদা প্রস্তুত হয়ে গেল। এরপরে আপনারা চলে আসবেন কোথায়, ক্লাস্টারে চাহিদা জমা দেন, এখানে ক্লিক করবেন। করলে দেখেন এখানে কিন্তু যে শিক্ষার্থীগুলোর চাহিদা প্রস্তুত করা হয়ে গেল সেই শিক্ষার্থীগুলোর তথ্য কিন্তু এখানে দেখাবে। এখানে যদি আমরা 10 আছে, এখানে আমি যদি আবার 100 করে নেই, এখানেও আপনারা শ্রেণী ওয়াইজ শিক্ষার্থী মিল করে আপনারা পাঠাতে পারেন। তো আমি যেহেতু এগুলো একবার দেখেছি সব ঠিক আছে, এই জন্য আমি একই সাথে সকল শিক্ষার্থীর তথ্য আমি ক্লাস্টারে জমা দেব। এই জন্য আমি এখানে দেখেন এই নামের সামনে যে 4 কোণা ঘর আছে এখানে ক্লিক করব। সকল শিক্ষার্থীর তথ্য একবারেই সিলেক্ট হয়ে গেল। এরপর স্ক্রল বার টেনে নিচে নামবেন, দেখেন 92 জন শিক্ষার্থীর তথ্য কিন্তু সিলেক্ট হয়ে আছে। এরপরে আপনারা কি কোনো সিলেক্ট করা আছে, এখন শুধু ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করবেন। করলে দেখেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত। যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে হাতে ক্লিক করবেন, না হলে নাতে। আমি পাঠাতে চাচ্ছি, আমি সরাসরি হাতে ক্লিক করছি। এই সকল শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে কিন্তু জমা হয়ে গেল। এখন যদি আমি চাহিদা প্রস্তুত এখানে যদি ক্লিক করি, দেখেন কোনো শিক্ষার্থীর তথ্য এখানে আর নেই। তারপর ক্লাস্টারে চাহিদা জমাদান এখানে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানেও কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে না। এরপর অনুমোদিত চাহিদা, এই অনুমোদিত চাহিদার ঘরে যদি আমি ক্লিক করি, এখানে কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যাবে না। যখন ক্লাস্টারে এই শিক্ষার্থীদের চাহিদা অনুমোদন হয়ে যাবে তখন কিন্তু এই অনুমোদিত চাহিদার ঘরে আমরা এই শিক্ষার্থীগুলোর তথ্য দেখতে পাবো। এখান থেকে রিপোর্ট অপশনে যদি যান আপনি, এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে চাহিদার রিপোর্ট, চাহিদার রিপোর্টে যদি আপনি ক্লিক করেন, এখন রিপোর্টে ক্লিক করলে এখানে বিস্তারিত প্রতিবেদনে যদি যাই, এখানে দেখেন আপনারাও এখানে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর যদি আপনি মনে করেন এই তথ্যটা ডাউনলোড করে রাখবেন, তাহলে এই ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন। করলে এই তথ্যটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে সেভে ক্লিক করলে এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। আমি এটি সেভ করে রাখতে চাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমার এইখান থেকে আমার কাজ কিন্তু শেষ। আর এখানে কোনো কাজ এই চাহিদা প্রস্তুত অপশনে আর নেই। চাহিদা প্রস্তুতের অপশনে সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর আপনার কাজ শেষ হয়ে গেলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে লগ আউট, এই লগ আউটে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি লগ আউট করে দিচ্ছি, এরপর কেটে দেবেন। তো ভিডিওটি দেখে আপনার উপকারে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো প্রথমেই আপনার নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।